ব্যারবেরিয়ান ২০২২ সালে মুক্তি পাওয়া একটি হরর থ্রিলার মুভি। আজকে আমরা সেই মুভির এক্সপ্লেনেশন শুনব। মুভির শুরুতেই আমরা দেখতে পারি টেস নামের একটি মেয়ে তার চাকরির ইন্টারভিউর জন্য ডেট্রয়েট নামক একটি নেবারহুডে আসেন। তিনি আসার আগে অনলাইনে একটি বাসা বুকিং দিয়ে আসেন। যখন তিনি বাসার সামনে যান, বাসার সামনে যাওয়ার পরে যখন তিনি গেট খোলার চেষ্টা করেন, তখন দেখেন যে গেটটি ভিতর থেকে লাগানো। সে অনেক চেষ্টা করার পরও গেটটি খুলছে না। তিনি আবার যখন গাড়িতে ফিরে আসেন, তখন তিনি দেখতে পান বাসার ভিতরে লাইট জ্বলছে। তখন তিনি আবারও গেটের সামনে যান, এবার তিনি নক করেন। তারপর তিনি দেখেন সেই বাসায় একজন লোক অলরেডি ভাড়া নিয়ে আছেন, যার নাম কেই। টেস তাকে জিজ্ঞেস করেন যে আমি এই বাসাটা অনলাইনে ভাড়া দিয়ে এসেছি, আপনি কেন এই বাসার মধ্যে আছেন? তখন কেইট তাকে বলেন যে আমিও তো এই বাসাটা অনলাইনে ভাড়া নিয়ে এসেছি। তখন টেস সেই কোম্পানিতে ফোন দেয় যে কোম্পানি থেকে সেই বাসাটা ভাড়া নিয়েছিল, কিন্তু সেই কোম্পানি তখন সেই ফোনটা ধরছিল না। তখন টেস সেখান থেকে চলে যেতে চায়। তখন ভদ্রতার খাতিরে কেইট তাকে বলে যে আপনি ভিতরে এসে বসুন। প্রথমে টেস যেতে চায় না, কিন্তু পরবর্তীতে চিন্তা করেন বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, এর জন্য তিনি ভিতরে যান। কিন্তু টেস ভিতরে যাওয়ার পরই কেইথের সেই অনলাইনে বুকিং যে রিসিপ্টটা সে দেখতে চায়। আর কেইট তাকে সেই রিসিপ্টটা দেখায়। সেখানে আর কোনো সন্দেহ থাকে না। সেই বাসায় বসে টেস বিভিন্ন হোটেলে ট্রাই করতে থাকে, কিন্তু কোনো হোটেলই সে বুকিং পায় না। তখন কেইট তাকে রিকোয়েস্ট করে যে আজকে রাতটা এখানেই থাকার জন্য, যেহেতু বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আর কোনো হোটেলই বুকিং নেই। টেস কিছুক্ষণ চিন্তা করে পরবর্তীতে সে রাজি হয়ে যায়। রুমের ভিতরে যাওয়ার পরে কেইতের ওয়ালেট দেখতে পায়। ওয়ালেট খোলার পরে কেইতের সেখানে আইডি ছিল। আইডির একটা ছবি টেস তখন তুলে নেয়। টেস ওয়াশরুম থেকে ফ্রেশ হওয়ার পরে সে দেখতে পায় যে কেইত একটা ওয়াইনের বোতল নিয়ে তাকে রিকোয়েস্ট করছে ওয়াইন খাওয়ার জন্য। দেন কেইত তাকে রিকোয়েস্ট করার পরে এক পর্যায়ে সে রাজি হয়ে যায় এবং তারা বসার পরে দুজন কথা বলতে থাকে। এক পর্যায়ে দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যায়। ওয়াইন খাওয়া শেষ হওয়ার পরে কেইত তাকে রিকোয়েস্ট করে যে সে যেন কেইতের রুমে গিয়ে ঘুমায় আর কেইত আজকে সোফায় ঘুমাবে। মাঝরাতে কেউ একজন আস্তে করে টেক্সের দরজা খুলে দেয় আর তখন টেক্সের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে টেস লিভিং রুম থেকে শুনতে পায় কেইতের গোঙানির শব্দ। তখন টেস দেখতে পায় যে কেইতের স্লিপ প্যারালাইসিস হয়েছে, এর জন্য সে ঘুমাচ্ছে। তারপর টেস কেইতকে জিজ্ঞেস করে যে আমার রুমের দরজা কে খুলেছিল। তখন কেইত বলে যে আমি তো সেটা জানি না, আমি ঘুমাচ্ছিলাম। তখন টেস আবারও রুমে ফিরে আসে। সেদিনের মতন আর কোনো কিছু হয় না। পরদিন সকালে টেস যখন বাসা থেকে বের হবে, তখন দেখে কেইত অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছে। ইন্টারভিউর জন্য যখন টেস রেডি হয়ে বের হয়, তখন ফর দ্য ফার্স্ট টাইম সে দেখতে পারে যে যেই নেবারহুডটায় সে আছে সেই নেবারহুডটা পুরোটাই একটা অ্যাবান্ডেন্ট এরিয়া, শুধু তার বাসাটা বাদে। ইন্টারভিউ শেষ করার পরে যখন তার বসের সাথে তিনি কথা বলছিল, তখন তার বস তাকে জিজ্ঞেস করে যে তুমি কোন বাসায় উঠেছো। তখন সে এই বাসার ঠিকানা দেয়। তার বস এটা শুনে একটু ঘাবড়ে যায়। তাকে বলে যে সেই এরিয়াটা তো ভালো না, তুমি কেন সেই এরিয়ায় আছো? তখন কেইট বলে যে আমার সাথে রুমমেট আছে, কোনো সমস্যা নেই, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তোমাকে বলবো। তেজ বাসায় ফিরে এসে গাড়ি থেকে নামার পরে সে দেখতে পায় অচেনা একজন মানুষ তাকে দূরের থেকে অনেক ভয়ঙ্কর ভাবে ডাকছে আর তার দিকে তেড়ে আসছে। তা দেখে টেস দৌড়ে বাসার ভিতরে ঢুকে যায়। তখন আর সেই লোকটি তাকে ধরতে পারে না। টেস সাথে সাথে পুলিশকে ফোন দেয়। পুলিশকে ফোন দেওয়ার পরে পুলিশ তার কাছে ঠিকানা জানতে চাওয়ার পরে সে যখন ঠিকানা দেয়, তখন পুলিশ অনাগ্রহ প্রকাশ করে সেই এলাকায় আসার জন্য। পরবর্তী সিনে দেখানো হয় যে টেইস ওয়াশরুমে যায়। ওয়াশরুমে যাওয়ার পরে সে দেখে যে টয়লেট পেপার শেষ হয়ে গিয়েছে। সেই টয়লেট পেপার আনার জন্য যখন তিনি বেসমেন্টে যায়, বেসমেন্টে যাওয়ার পরে বেসমেন্টের দরজাটা অটোমেটিকলি লেগে যায় আর টেইস সেখান থেকে বের হতে পারে না। টেইস খেয়াল করে যে টেইসের মোবাইলটিও টেইস রুমের ভিতরে রেখে এসেছে আর গেটের যে চাবিটি ছিল সেটি সে সাথে করে নিয়ে এসেছে। টেইস বেসমেন্টটা ঘুরে দেখে যে কোনো দিক দিয়ে বের হওয়া যায় নাকি। তখন সেই মুহূর্তে টেইস একটা জিনিস লক্ষ্য করে। সে দেখে দরজার একটি কোণায় একটি দড়ি বের হয়ে আছে। যখন সে সেই দড়িটি ধরে টান দেয়, তখন দেখে সেই দেয়াল থেকে একটি দরজা বের হয়েছে। প্রথমে সে চিন্তা করে ভিতরে যাবে না, কিন্তু পরবর্তীতে কৌতূহলবশত সে ভিতরে চলে যায়। টেস সেই প্যাসেজের ভিতরে যাওয়ার পরে সেখানে একটি রুম আবিষ্কার করতে পারে। রুমের ভিতরে দেখে একটি ক্যামেরা, একটি নোংরা বিছানা, একটি বালতি আর দেয়ালের ভিতরে রক্তমাখা হাতের ছাপ। সেটা দেখে টেইসের আর বুঝতে বাকি থাকে না হয়তো সেখানে খারাপ কিছু হচ্ছে। তখন সে সেখান থেকে দৌড়ে বের হয়ে যায়। কিন্তু সেই দরজা তো লক করা, বের হবে কিভাবে? অনেক চেষ্টা করে কোনোভাবে যখন বের হতে পারছিল না, তখন সে খেয়াল করে সেই মুহূর্তে কেইট চলে এসেছে। পরে কেইট তাকে একটা উইন্ডো দিয়ে বের করে। পরে টেস তাকে সবকিছু খুলে বলে। টেস সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু কেইট রিকোয়েস্ট করে যে সে একটু ভিতরে গিয়ে দেখতে চায় আসলে বিষয়টা কি। সেই মতন কেইট ভিতরে চলে যায় আর ফিরে আসে না। এটা দেখে টেইস অনেক টেনশন করতে থাকে। তখন টেসও নিচে যায়। নিচে যাওয়ার পরে দেখার চেষ্টা করে যে আসলে কেইট কোথায় আছে। তখন টেস ওই রুমটায় যায়। রুমে যাওয়ার পরে দেখে সেখানে কেইট নেই। রুমটা দেখতে দেখতে সে খেয়াল করে রুমের পাশে আরেকটি দরজা। সেই দরজাটি খোলার পরে সে বিশাল বড় একটি সুড়ঙ্গ আবিষ্কার করে। তখন সে শুনতে পায় সেই সুড়ঙ্গ নিচ থেকে কেইট সাহায্যের জন্য চিৎকার করছে। টেইস আস্তে আস্তে নিচে যায় কেইটকে বাঁচানোর জন্য বা কি হয়েছে দেখার জন্য। নিচে যাওয়ার পরে সে দেখতে পারে যে সেটা একটা সুড়ঙ্গ, অনেক বড় সুড়ঙ্গ, আর সেটির পাশে অনেকগুলো খাঁচা রাখা, রক্ত মাখা। সেগুলো যখন সে দেখতে থাকে, হঠাৎ কেইট তার সামনে এসে পড়ে। কেইট অনেক ভয়ে কাঁপতে থাকে আর বলতে থাকে এখানে ভয়ঙ্কর কিছু রয়েছে। তখন টেস তাকে দ্রুত সেখান থেকে বের করতে চায়। ঠিক তখনই কেউ একজন এসে কেইটকে ধরে সেখানেই মেরে ফেলে। দেখতে মানুষের মতন, আবার অনেকটা ক্রিয়েচারের মতন।
বলা যায় সে ডিফর্ম হিউম্যান। আর এখানে পুরোপুরি প্লটটা চেঞ্জ হয়ে যায়। পরবর্তী একটি সিন দেখানো হয়। পরবর্তী সিনে দেখানো হয় যে একজন সাকসেসফুল অ্যাক্টর গাড়ি নিয়ে যাচ্ছেন, অমন টাইমে তার ফোনে একটি ফোন আসে। সে জানতে পারেন তার সাথেরই একজন অ্যাক্টরস তার নামে নির্যাতনের মামলা করেছে। আর তিনি এটা শুনে আর দেরি না করে চলে যান তার লয়ারের কাছে। সেই লয়ার তাকে বলেন যে এই কেসটা লড়তে হলে তোমার অনেক টাকার দরকার। তখন তিনি সেখান থেকে দেরি না করে ডেট্রয়েটের সেই বাড়িটিতে চলে আসেন যেই বাড়িটিতে অলরেডি কেইট আর টেস ভাড়া রয়েছে। আসলে এই বাসাটা তার নিজের কেনা, আর তিনি এই বাসাটা বিক্রি করার জন্য এখানে চলে আসেন। যখন তিনি এই বাসায় আসেন তখন তিনি দেখতে পারেন এখানে লাগেজ, ল্যাপটপ রাখা। তখন তার কাছে সন্দেহ হয় যে এই বাসায় হয়তো কেউ থেকেছে। তখন তিনি তার ম্যানেজারকে ফোন দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে এই বাসায় কি কাউকে তুমি ভাড়া দিয়েছো নাকি। তখন ম্যানেজার বলে যে না, আমি এখানে কাউকে ভাড়া দেইনি। তারপর যে ফ্রেশ হয়ে সেই বাসাটা পুরো দেখতে থাকে। দেখতে দেখতে একটা পর্যায়ে সেও বেসমেন্টে চলে যায়। বেসমেন্টে গিয়ে সেও সেই দরজাটা আবিষ্কার করে যেই দরজাটা কেইথ আর টেস দেখেছিল। তারপর যে একটি ছুরি নিয়ে আর একটি মেজারিং টেপ নিয়ে সে নিচে চলে যায় আর সেই প্যাসেজ, সেই রুমগুলো মাপা শুরু করে। যে আসলে চিন্তা করে যে নিচের বেসমেন্টটাও সে বিক্রি করবে, বিক্রি করলে সেখানেও সে অনেক টাকা পাবে। আর এভাবেই যখন সে মেজারিং টেপ দিয়ে মাপতে মাপতে নিচে চলে যায় তখন সে নিয়ে যায় তার হাত থেকে। যে যখন ছুরিটা বের করে সামনের দিকে আগায় তখন দেখতে পারে সেই হিউম্যান ক্রিয়েচারটা তার দিকে তেড়ে আসছে। যে সেটা দেখে তার হাতে ছুরি পড়ে যায় আর সে উল্টো দিকে দৌড় দেওয়া শুরু করে। যে সে অন্ধকার সুড়ঙ্গ দিয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটি গর্তের ভিতরে পড়ে যায়। তখন যে সেই গর্তের ভিতরে টেসকে দেখতে পায়। টেস তার মুখ চেপে ধরে আর বলে কোনো কথা বলো না। আর ঠিক তখনই সেই হিউম্যান ক্রিয়েচারটা এসে সেই গর্তটার মুখটি একটি লোহার নেট দিয়ে লাগিয়ে দেয়। আর কিছুক্ষণ পরে সেই হিউম্যান ক্রিয়েচারটা একটি ফিডার বোতল নিয়ে এসে এজেকে আর টেসকে খেতে বলে। টেস সেটা খায় কিন্তু এজে খেতে চায় না। যখন এজে সেটা খেতে চায় না তখন সেই ক্রিয়েচারটা সেই গুহার মুখটা খুলে নিচে নেমে আসে। সেই ক্রিয়েচারটা নিচে নেমে টেসকে তার সন্তানের মতন আদর করতে থাকে যেহেতু সে ফিডারটা খেয়েছিল। কিন্তু এজের দিকে তাকিয়ে অত্যন্ত রাগে ক্ষিপ্ত হয়ে এজেকে সেখান থেকে টান দিয়ে নিয়ে চলে যায়। আর ঠিক তখনই টেস একটা সুযোগ পায়, কারণ টেস দেখে যে সেই গুহার মুখটা খোলা। তখন টেস সেখান থেকে বের হয়ে দৌড় দিয়ে বের হওয়ার চেষ্টা করে। তখনই টেসের পায়ে সেই মেজারিং টেপটা নাড়া খায়। আর নাড়া খাওয়ার পরই সেই হিউম্যান ক্রিয়েচারটা টের পেয়ে যায়। তখনই টেসকে ধাওয়া করে। টেস কোনো মতে সেখান থেকে দৌড়ে দৌড়ে সেই বেসমেন্টে চলে আসে আর সেই জানালা দিয়ে বের হতে চায়। ঠিক তখনই টেসকে টান দিয়ে বের করে ফেলে একজন লোক। এই লোকটি আর কেউ না, তিনি হচ্ছেন সে যিনি কয়েকদিন আগে টেসকে ধাওয়া করেছিল। আসলে তিনি ধাওয়া করেননি, তিনি আসলে টেসকে এই বাসায় ঢুকতে মানা করতে চেয়েছিলেন। এখানেই মুভি ফ্ল্যাশব্যাকে চলে যায় 1980 সালে। আর এখানে একজন লোককে দেখানো হয় যিনি এই বাসাটা থেকে বের হচ্ছেন। তিনিই আসলে এই বাসার আসল মালিক। তার নাম ফ্র্যাঙ্ক। দেখানো হয় তিনি একটি গাড়ি নিয়ে একটি গ্রোসারি শপে যায়। যাওয়ার পরে সেখানে বেবি হওয়ানোর জন্য কিছু জিনিস তিনি সেখান থেকে কিনেন। সেগুলো কিনে সেখান থেকে বের হওয়ার পরে ফ্র্যাঙ্ক আরও একটি কাজ করে, সেটা হলো সেখানেই একজন মেয়েকে তিনি ফলো করেন। আরও দেখানো হয় যে ফ্র্যাঙ্ক সেই মহিলার বাসায় ছদ্মবেশে গিয়ে তার ওয়াশরুমে গিয়ে জানালার একটি লক খুলে দিয়ে আসেন। ফ্র্যাঙ্ক যখন তার জিনিসগুলো নিয়ে বাসায় চলে যান তখন দেখানো হয় যখন ফ্র্যাঙ্ক তার বাসার দরজা খুলেন তখন ভিতর থেকে একজন মহিলার ভয়ঙ্কর চিৎকার আসছে। আরেকটা সিনে দেখানো হয় যে এই এলাকাটা প্রত্যেকটা মানুষ ছেড়ে চলে যাচ্ছে, শুধু একজন মানুষ এই এলাকাটাতেই রয়েছে, তিনি হচ্ছেন সেই ফ্র্যাঙ্ক। এখান থেকে মুভি আবার সেখানে চলে আসে যেখান থেকে শেষ হয়েছিল, মানে সেই লোকটি যখন টেসকে টান দিয়ে বের করেছিল সেখানে। ওই লোকটি টেসকে বলতে থাকে যে এই বাসাটি আসলে ভালো না, তুমি এখানে থেকো না, এখান থেকে চলে যাও যত দ্রুত সম্ভব। কিন্তু টেস সেই লোককে বলেন যে আমি তো এখানে, আরেকজন মানুষ ভিতরে আটকা আছে। পরে টেস পুলিশকে ফোন দেয়, পুলিশ সেখানে আসে। আসার পরে পুলিশকে সবকিছু সে খুলে বলে, কিন্তু পুলিশ তার কোনো কথাই বিশ্বাস করে না, কারণ টেসের ড্রেস দেখে আর টেসের কথাবার্তা শুনে তাদের কাছে মনে হয় টেস একজন নেশাগ্রস্ত। এই দিক দিয়ে এজেকে দেখানো হয়, এজেও সেই সুড়ঙ্গ দিয়ে দৌড়ে দৌড়ে একটি রুমে চলে যায়, যেই রুমে একটি বৃদ্ধ লোক ছিল, কিন্তু সেই রুমটায় সেই ক্রিয়েচারটি ঢুকতে পারে না। তখন এজে সেই বৃদ্ধ লোকটিকে বলেন যে আপনি এখানে কি করছেন। তখন সেই বৃদ্ধ লোকটি কোনো উত্তর দেয় না। আসলে সেই বৃদ্ধ লোকটা অনেক অসুস্থ, যার দরুন সে কোনো উত্তর দিতে পারছিল না। সেখানে যে অনেকগুলো ক্যাসেট দেখতে পায়, যে ক্যাসেটগুলোর ভিতরে বিভিন্ন মেয়ের নাম লেখা। সেখান থেকে যে একটি ক্যাসেট নিয়ে যখন চালায় তখন সে দেখতে পারে যে সেখানে অনেক মেয়েদেরকে টর্চার করার ভিডিও করা। তখন যে দেখতে পারে এই ভিডিওগুলো যিনি করছেন তিনি আর কেউ না, এই বৃদ্ধ লোকটা। আর এই বৃদ্ধ লোকটা আসলে আর কেউ না, তিনিই হচ্ছেন ফ্র্যাঙ্ক। তিনি আসলে নতুন নতুন মেয়েদেরকে নিয়ে এসে এখানে আটকে রাখতেন।
আর তিনি এখানে মেয়েদেরকে ধরে এনে অমানসিক অত্যাচার করতেন আর ভিডিও করতেন। এগুলো দেখে এজে অনেক হতভম্ব হয়ে যায় আর তখনই ফ্র্যাঙ্ক একটি বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। এই দিক দিয়ে দেখানো হয় যে টেসের কথা যখন পুলিশ বিশ্বাস করছিল না তখন পুলিশ সেখান থেকে চলে যায়। তখন টেস চিন্তা করে সে নিজেই একা এই বাসার ভিতরে একটি গাড়ি নিয়ে ঢুকবে। যখন সে তার গাড়ি নিয়ে বাসার দিকে এগিয়ে যাচ্ছে এই লোকটির বন্দুকটি নিয়ে ওইখান থেকে বের হওয়ার চেষ্টা করে। যখন সে আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকে এই দিক দিয়ে টেসও সেই বাসার ভিতরে ঢুকে এজেকে বের করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে এজে বুঝতে না পেরে টেসের গায়ে গুলি করে দেয়। তখন এজে দ্রুত টেসের কাছে গিয়ে টেসকে সেখান থেকে উঠিয়ে বের করে নিয়ে আসে। যখন তারা সেই বাসা থেকে বের হয় তখন দেখতে পারে সেই গাড়ির যে চাপা দিয়েছিল সেখানে সেই হিউম্যান ক্রিয়েচারটা নেই। তারপর তাদের দুজনকে যেই লোকটি টেসকে বাঁচিয়েছিল সেই লোকটি তার একটি আস্তানায় নিয়ে যায়। আর তারপরই আমরা আসল কাহিনী জানতে পারি যে কেন এই রকমটা হয় এই বাসায়। তিনি বলেন যে এই সুড়ঙ্গগুলো ফ্র্যাঙ্কই বানিয়েছিল। ফ্র্যাঙ্ক আসলে একজন ভয়ানক সিরিয়াল কিলার ও মানসিকভাবে বিকৃত একজন ধর্ষক। ফ্র্যাঙ্ক আসলে মেয়েদেরকে ধরে নিয়ে আসতো আর এই খাঁচাগুলোর ভিতরে তাদেরকে আটকে রাখতো আর তাদের উপরে চালাতো অমানবিক অত্যাচার। আর এখানেই শেষ হতো না, এগুলো সে ভিডিও করে সেই ভিডিওগুলো সে নিজে দেখে এনজয় করত। আর এই অত্যাচার ধর্ষণের ফলে যে বাচ্চাগুলো জন্ম নিত সেই বাচ্চাগুলো অর্থাৎ সে ক্রিয়েচার নয়, সে আসলে ধর্ষণের ফলে জন্ম নেওয়া একজন ডিফল্ট অত্যাচার থেকে। সে আসলে জন্মের পর থেকে কখনো এই সুড়ঙ্গ থেকে বের হতে পারেনি, না কোনো মানুষ সমাজে আসতে পেরেছে। আর তার জন্যই এত ভয়ঙ্কর একজন ক্রিয়েচার হয়ে গিয়েছে তিনি। এই সব কাহিনী শুনে এজে ও টেস অত্যন্ত ভয় পেয়ে যায়। তখন এজে বলে যে টেসকে হসপিটালে নিয়ে যেতে হবে, আমাদের এখান থেকে বের হওয়া উচিত। তখন সেই লোকটি বলে যে না, আজ তোমরা আমার আস্তানায় থাকো, কাল তোমরা এখান থেকে চলে যেও। তখন এজে সেই লোকটিকে বলে যে যদিও এখানে চলে আসে। তখন সেই লোকটি বলে যে না, আমি এখানে 15 বছর ধরে আছি, সে আসবে না কখনো এখানে। আর ঠিক সেই সময় পিছন থেকে দেয়াল ভেঙে সেই ক্রিয়েচারটি ঢুকে যায় আর সেই লোকটিকে ধরে সেখানেই মেরে ফেলে। এই দিক দিয়ে এজে আর টেস সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারা দৌড়াতে দৌড়াতে একটি পানির ট্যাঙ্কের উপরে উঠে আর তাদের পিছনে পিছনে সেই ক্রিয়েচারটাও সেই ট্যাঙ্কের উপরে উঠতে থাকে। এই দিক দিয়ে এজের হাতে যে পিস্তলটা ছিল সেই পিস্তল দিয়ে এজে গুলি করবে, তখনই এজের হাত থেকে সেই পিস্তলটা পড়ে যায়। আর তখন সেই ক্রিয়েচারটি এজে ও টেসের সামনে চলে আসে। তখন এজে একটি স্বার্থপরের মতন কাজ করে, নিজে বাঁচার জন্য টেসকে সেই ট্যাঙ্কের উপর থেকে সে ছুঁড়ে নিচে ফেলে দেয়। আর সেটা দেখে সাথে সাথে সেই ক্রিয়েচারও সেখান থেকে লাফ দেয়, কারণ সেই ক্রিয়েচারটা টেসকে নিজের সন্তানের মতন ভাবে। পরের সিনে দেখানো হয় যে এজে উপর থেকে দেখে যে টেস আর সেই ক্রিয়েচারটা নিচে পড়ে আছে। তখন এজে নিচে যেয়ে সেই ক্রিয়েচারটার সামনে যখন দাঁড়ায় তখন দেখে যে টেস তখনও জীবিত। তখন সে সাথে সাথে টেসকে সেখান থেকে উঠিয়ে অনেক রিকোয়েস্ট করে যে আমার ভুল হয়ে গিয়েছে, আমি যা করেছি আসলে আমার নিজেকে বাঁচানোর জন্য করেছি। আর ঠিক তখনই সেই ক্রিয়েচারটা উঠে এজের সামনে দাঁড়ায় আর এজেকে ধরার সাথে সাথে এজের দুটো চোখ গেলে দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এজেকে মেরে ফেলার পরে সেই ক্রিয়েচারটি টেসকে সেখান থেকে নিজের সন্তান মনে করে নিয়ে যেতে চায়, কিন্তু তখন টেস যেতে চায় না। সেখানে পড়ে থাকা একটা পিস্তল দিয়ে টেস সেই হিউম্যান ক্রিয়েচারটাকে সেখানেই গুলি করে মেরে ফেলে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভি বারবেরিয়ানের এক্সপ্লেনেশন। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, সাবস্ক্রাইব অ্যান্ড স্টে উইথ আস।